হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আজকে আমি এসেছি জয়গাঁওতে। আর জয়গাঁও আসার যে মেন উদ্দেশ্য সেটা হলো বন্ধুরা, আমাদের যে সংস্থা অর্থাৎ ইসকন তরফ থেকে আমরা এখানে আজকে একটা পিকনিকের আয়োজন করেছি। এবং চলো আজকে সেই পিকনিকে তোমাদেরকে নিয়ে যাব। এবং আজকে যে সকালটা সেটা শুরু হবে পুরো জয়গাঁও নগর কীর্তন দিয়ে। এই পুরো জয়গাঁও নগর কীর্তন করে তারপর আমরা চলে যাব আজকে আমাদের পিকনিক স্পটে। সঙ্গে থেকে বন্ধুরা খুব আনন্দ হবে, কীর্তন হবে এবং হবে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয়গাঁও যাব বলে বন্ধুরা প্রথমেই আমরা চলে এলাম শিলিগুড়ি জংশনে এবং সেখান থেকে আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল এক্সপ্রেসে করে যাব হাসিমারা। তো বন্ধুরা এখন আমাদের সমস্ত ভক্তরা চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন স্টেশনে ঢুকবে। তা বন্ধুরা চলো এবার সবাই মিলে আমরা ট্রেনে উঠে বসলাম এবং বাইরের পরিবেশটা ছিল সত্যি অসাধারণ। সেই পরিবেশ দেখতে দেখতে এরপর আমরা সবাই মিলে শুরু করলাম কৃষ্ণ নাম। বাইরের সুন্দর প্রকৃতি আর কৃষ্ণ নাম করতে করতে কখন যে বন্ধুরা আমরা হাসিমারা স্টেশনে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। সেখান থেকে এবার আমরা অটো ধরে চলে এলাম জয়গাঁওতে। এবং জয়গাঁওতে এই হলো বন্ধুরা আমাদের ইসকনের মন্দির। এবং প্রথমেই আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে এবং মন্দিরের ভেতরে গিয়েই আমরা যত ভক্তরা ছিলাম সবাই মিলেই প্রথমে আমরা মন্দিরকে মার্জনার কাজে অর্থাৎ মন্দিরকে পরিষ্কারের কাজে আমরা সবাই মিলে লেগে পড়লাম। তারপর আমরা চান করে দুপুরবেলার প্রসাদ গ্রহণ করলাম এবং প্রসাদ গ্রহণ করে বন্ধুরা এখান থেকে ভুটানটা খুবই কাছে, তাই সবাই মিলে চলে গেলাম ভুটান ভ্রমণ করতে। এবং সত্যি বন্ধুরা ভুটান দেশটা সত্যি খুবই অসাধারণ এবং অবশ্যই খুবই সাজানো গোছানো। তারপর বন্ধুরা বিকেলবেলা হলে আমরা আবার মন্দিরে চলে এলে বসে পড়লাম কীর্তন করতে। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে বন্ধুরা প্রথমেই করলাম আমরা মঙ্গল আরতি এবং তারপর বেরিয়ে পড়লাম নগর কীর্তনে। হরে রাম 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 হরে হরে।
নগর কীর্তন করে এখন আমরা চলে এসেছি। আর আজকে যেখানে আমরা পিকনিক করতে যাব সেই জায়গাটার নাম হলো তোরসা রিভার পিকনিক স্পট। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই, আশা করি খুব মজা হবে। ইসকন থেকে তোরসা রিভার পিকনিক স্পটের দূরত্ব ছিল 3 কিলোমিটারের মতো। তা বন্ধুরা আমরা একটা অটো ভাড়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম এবং যতই এগিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি ঘরবাড়ি কমে যাচ্ছে আর আমরা যেন প্রকৃতির মাঝখানে ঢলে পড়ছি। তা বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম তোরসা রিভার পিকনিক স্পট। সো বন্ধুরা আমি চলে এসেছি, আজকে আমরা যেখানে পিকনিক করবো সেই জায়গাটা চলে এসেছি। তা চলো সেই পিকনিকের জায়গাটা তোমাদেরকে দেখাই এবং তারপর আজকে সকালবেলা টিফিন করব, অর্থাৎ আজকে সকালে প্রসাদ গ্রহণ করবো, সেগুলো সব তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবো বন্ধুরা। চলো বন্ধুরা এবার আমার পিকনিক স্পটে যাই। আমরা যেমন শিলিগুড়ি থেকে এখানে এসেছি তেমনি কুচবিহার থেকেও ইসকনের গ্রুপ এখানে এসছে। আমরা 2 গ্রুপ মিলে আজকে এখানে পিকনিক করব। তার প্রথমে গিয়ে বন্ধুরা আমরা সমস্ত পিকনিকের জিনিসপত্রকে নামিয়ে দিলাম আর এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদ এবং আমাদের ভগবানকে সাজানো হয়েছে। দেখতে থাকো বন্ধুরা। পিকনিক মানেই হলো বন্ধুরা জমিয়ে খাওয়া দাওয়া। তা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত প্রভু এবং মাতাজিরা সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছি সকালের প্রসাদ গ্রহণ করব বলে। তা এই মুহূর্তে আমাদের প্লেটে চলে এলো মুড়ি এবং তার সঙ্গে থাকবে বন্ধুরা ঘুগনি, মিষ্টি এবং অবশ্যই মিষ্টান্ন। তা সেগুলো দিয়ে আমরা এখন জমিয়ে টিফিন করব। সঙ্গে থেকে বন্ধুরা খুব 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 মজা হবে। প্রভু এখন আমরা যাচ্ছি এই সুন্দর যে ভিউটা সেটা দেখতে, পেছনেই সুন্দর পাহাড়। তা আমরা সমস্ত প্রভুরা মিলে এখন যাব সেখানে ভিউ পয়েন্ট দেখতে। সঙ্গে থাকো বন্ধুরা। हरे कृष्णा प्रभु। हरे कृष्णा हरे कृष्णा। थोड़ा जा रहे हैं रिवर का मजा लेने के लिए। मजा लेने। সত্যি বন্ধুরা জয়গাঁওতে তোরসা নদী যেন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য। তিস্তা নদীর ভ্রমণ কমপ্লিট হলো, এরপর যাচ্ছি তোরসা নদীর ভ্রমণটা আমাদের কমপ্লিট হলো। এবার যাচ্ছি যেখানে আমাদের মেন পিকনিকটা হচ্ছে, পিকনিক স্পটে যাই। সেখানে গিয়ে কিছু খেলারও আয়োজন করা হয়েছে, সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। জয়গাঁওর তোরসা নদীর প্রাকৃতিক শোভা উপভোগ করে বন্ধুরা এবার আবার আমরা চলে গেলাম পিকনিক স্পটে। তা সেখানে গিয়ে দেখি বন্ধুরা সকলে প্রচণ্ড এক্সাইটেড, কারণ এখন বিলি করা হচ্ছে সকলের মধ্যে ফুচকা। তা গিয়ে দেখতে পেলাম প্রত্যেকে প্রচণ্ড আনন্দিত এই ফুচকা পেয়ে, কারণ এটি আমাদের পিকনিকের লিস্টের মধ্যে ছিল না এবং আমরা সমস্ত প্রভুরা মিলে বসে পড়লাম ফুচকা খেতে। এবং সত্যি বন্ধুরা ফুচকা খেতে এত ভালো লাগছিল। তাই এবার বন্ধুরা ফুচকা খেয়ে এবার আমরা শুরু করলাম নাম সংকীর্তন। সঙ্গে থেকো বন্ধুরা।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরির নাম সংকীর্তন শেষ করে বন্ধুরা আমাদের মাতাজিদের জন্য একটা খুব সুন্দর খেলার আয়োজন করা হয়েছিল। তা চলো বন্ধুরা সেই খেলাটাকে এবার উপভোগ করি। এই এগেছে এগে বাদ দাও কান এই এগেছে কোনাল দেখবে তুমি, ঠিক আছে? ওইদিকে ফুলগুলো সরে না। পা পা কাবু মাথা এই যে গেছে। তো অনেকক্ষণ ধরে অনেক খেলা করলাম, মজা করলাম। এরপর দেখাই আজকে দুপুরে কি কি ভোগ রান্না হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে কি কি ভোগ রান্না হচ্ছে, যেগুলো আমরা প্রসাদ হিসেবে পাবো সেগুলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা আজকের ভোগের মেনুতে আছে অন্ন, তার সাথে বেগুন ভাজা, ভেজ ডাল, তার সঙ্গে মিক্স ভেজিটেবল এবং মটর পনির দিয়ে একটা সবজি। সো বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে ভোগ রান্না চলতে থাকুক। এবার চলো আবার পিকনিকের দিকে যাই এবং গিয়ে দেখি সেখানে এখন কি হচ্ছে। তো তোমাদেরকে দেখালাম আজকে কি কি ভোগ রান্না হচ্ছে। এরপর আমাদের একটু ক্লাস হবে, আমাদের মেন প্রভু সুদর্শন প্রভু আমাদের একটা ক্লাস দেবেন। তো চলো তোমাদেরকে সেই ক্লাসে নিয়ে যাই। বলতে গেলে সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়পতাকা স্বামী গুরু মহারাজের ফটো। তো কে কে চেনেন জয়পতাকা স্বামী গুরু মহারাজকে? জয়পতাকা স্বামী গুরু মহারাজ যে প্রভুপাদ পিকনিক খুব ভালোবাসতেন। পিকনিক কোথায় ভালোবাসতেন? যখন প্রভুপাদ মায়াপুর থেকে কলকাতা যেতেন তখন একটি জায়গা ছিল, আমের বাগান ছিল। সেই আম বাগানে সবসময় বসে কিন্তু প্রভুপাদ সকালের ব্রেকফাস্ট করতেন, সেখানটা পিকনিক করে করতেন। তো সেখানে একবার একটা মজার ঘটনা ঘটে। তো প্রভুপাদ যাচ্ছে, সেখানটায় দেখছে যে এক জায়গায় রাধা কৃষ্ণ বলরামের ছবি। তখন প্রভুপাদ খুব সুন্দর, এই যে আপনারা এখন খেলাধুলা করলেন, এই বল ছোড়াছড়ি হবে, প্রভুপাদ খুব সুন্দর একটা খেলা মানে দিয়েছিল সবাইকে জিজ্ঞেস করেছিল কে বেশি শক্তিশালী, কৃষ্ণ না বলরাম? তো এই যে প্রশ্নটা, কেউ বলছে কৃষ্ণ শক্তিশালী, কেউ বলছে বলরাম শক্তিশালী। তো এই যে প্রশ্ন, এরকম নানান ধরনের জিনিস কিন্তু প্রভুপাদও করতেন। তো আমরা এখানে বসছি শুধু এই না যে আমরা ওই দেখুন এখন পিকনিক নিয়ে শিলা প্রভুপাদের জীবনের অনেক গল্প আমাদের প্রভু আমাদের সামনে তুলে ধরলেন। আর এখন বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ভগবানের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হয়েছে। আর এখন শুরু হবে ভোগ আরতি। তো চলো বন্ধুরা সবাই মিলে এবার ভোগ আরতিতে অংশগ্রহণ করি এবং কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যাই।
আরতি এখনই শেষ হলো, এবার আমরা এখন প্রসাদ গ্রহণ করবো। চলো সবাই মিলে এবার প্রসাদ গ্রহণ করি। বন্ধুরা, আমাদের সকল প্রভু মাতাজি আমরা সকলে মিলে এবার বসে পড়লাম প্রসাদ গ্রহণ করতে। তা প্রথমে বন্ধুরা আমাদের কাছে চলে এলো জলের বোতল, এবং সেই জলের বোতল নিয়ে তারপরে বন্ধুরা আমাদের কাছে চলে এলো পাতা, এবং পাতার মধ্যে চলে এলো একদম গরম গরম অন্ন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মধ্যে এখন অন্ন চলে এসেছে, এবং তারপর চলে এলো বেগুন সুন্দরী, আর বেগুন সুন্দরীর সাথে ভেজ ডাল। গরম গরম ভেজ ডাল আর বেগুন সুন্দরী খাওয়ার মজাটাই বন্ধুরা আলাদা। এবং তারপর বন্ধুরা চলে এলো মিক্সড ভেজিটেবল, এবং মিক্সড ভেজিটেবলের পর হলো আলু পনিরের সবজি। এবং আলু পনিরের সবজি খেয়ে বন্ধুরা শেষ পাতে চলে এলো চাটনি এবং অবশ্যই মিষ্টি। জমিয়ে খাওয়া দাওয়া হলো বন্ধু। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের পিকনিক, যেটাকে ইস্কনের ভাষায় বলা হয় পুলিন ভোজন। তা সারাদিন ধরে ভক্তদের সঙ্গে থাকলাম, ভগবানের নাম সংকীর্তন করলাম, এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ অর্থাৎ সেবা গ্রহণ করলাম। তা বন্ধুরা, সারাদিন অসাধারণ একটা ভালো কাটলো। আর কিছুক্ষণের মধ্যেই এই জয়গাঁওকে টাটা বাই বাই করে আমরা আবার চলে যাব আমাদের কর্মজীবনের পথে। এবং ততক্ষণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবন খুব 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 ভালো কাটুক। পরমেশ্বর ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করি। হরে কৃষ্ণ।